সেই জন্য হয় নাই বিয়া। কান্দার কি আছে? দাদি, এখন আর এইসব বিয়ে শাদী নিয়ে আর কোনো চিন্তা ভাবনা নাই। আগে শখের। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে রেড ফিল্মস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এবং ইদ্রিস হায়দার ও এহসান হায়দার পরিচালিত অত্যন্ত জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক নাটক আমাদের সংসারের ২৪তম পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং আবেগঘন ঘটনা ঘটেছে। অতীতের পারিবারিক ভুল বোঝাবুঝি এবং ইগোর লড়াইয়ের কারণে শখ ও আলীর বিয়েটি ভেঙে যায়। শখ তার এই স্বপ্নভঙ্গে কান্নায় ভেঙে পড়লে বাড়ির দাদি এবং আলিফ তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। শখের মা রেশমা চৌধুরী বাড়িতে ফিরে এসে নিজের অতীতের তীব্র মানসিক নির্যাতন এবং কষ্টের কথাগুলো পরিবারের সবার সামনে তুলে ধরেন। তিনি কিভাবে এই পরিবারের প্রথম বউ হয়ে এসেছিলেন এবং পরবর্তীতে তাকে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও কষ্ট প্রকাশ করেন। অন্যদিকে তুহিন চৌধুরী এই সম্পূর্ণ পরিস্থিতির জন্য রেশমা বেগমকে দায়ী করেন এবং অত্যন্ত ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় ভাই ও তার স্ত্রীর মধ্যে একটি পারিবারিক দ্বন্দ্ব তৈরি হয়। স্ত্রী নিজের সরকারি চাকরি এবং ৩০,০০০ টাকার অহংকার দেখিয়ে সবার প্রতি অসংবেদনশীল আচরণ করতে থাকেন, যা নিয়ে স্বামীর সাথে তার তীব্র বাদানুবাদ হয়। নাটকে একটি অত্যন্ত হাস্যরসাত্মক ভুতুড়ে ট্র্যাক দেখানো হয়েছে। আলভি রাতের বেলা তার ঘরে লায়লা নামের একটি অদ্ভুত আত্মার দেখা পায় এবং তার দাবি বাথরুমে থাকাকালীন ভূত এসে তার মাথায় তেল মালিশ করে দিয়েছে। ভয়ে সে কাপড়ে প্রস্রাবও করে দেয়। অন্যদিকে গাজীপুর থেকে আসা সাজু একই ধরনের অতি প্রাকৃতিক ভয়ের কথা জানিয়ে একজন ওঝার সাহায্য নিতে যায়, যা পুরো পর্বে চরম হাসি সৃষ্টি করে। রেশমা বেগম স্পষ্ট জানিয়ে দেন যে তার মেয়েকে বিয়ে করতে হলে আলভিকে গ্রামে এসে কৃষিকাজ করতে হবে, যা এই পারিবারিক সম্পর্কে নতুন এক পরীক্ষার জন্ম দেয়। পরবর্তী পর্ব ২৫ কবে আসবে? আমাদের সংসার নাটকের নতুন পর্ব ২৫ এপিসোড 25 আগামী ২৫শে জুন ২০২৬ বৃহস্পতিবার দুপুর ২টোটায় রেড ফিল্মস এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।